নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠান্ডাটা কেমন জমিয়ে পড়েছে বলুন তো। এর মধ্যে যদি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন হয় তাহলে ব্যাপারটা কি সুন্দর জমে ওঠে। এর আগে আপনাদের আমি চিলি চিকেনের রেসিপিটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে আপনাদের ফ্রাইড রাইসের রেসিপিটা দেখাতে চাই। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলেই আমি চালটা ছেড়ে দিচ্ছি। আমরা যখন হাঁড়িতে ভাত বসাই তখন ভাতটা এক ফোঁটা হয়ে গেলেই কি করি, আমরা একটু নেড়ে দেখে নিই। ঠিক এখানেও সেরকম, যেই এক ফোঁটা হয়ে যাবে এই চালটাকে কিন্তু গলতে দেওয়া যাবে না, ঝরঝরে রাখতে হবে। ঠিক বুঝে আমরা নামিয়ে দেব, কারণ গলে গেলে কিন্তু ফ্রাইড রাইস একদম বেস্বাদ হয়ে যাবে। চালটা কিন্তু বয়েল হয়ে গেছে। আমি একটা বড় জায়গায় চালটাকে রেখে দিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস, এছাড়াও এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু কিশমিশ আর তেজপাতা নিয়ে নিয়েছি। আমি এখানে রিফাইন্ড অয়েলে বানিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। হালকা এবার টেলে নেব, নিয়ে পরে আমি সব সবজিগুলো ছেড়ে দিচ্ছি। সবজিগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ ওগুলো ভালো করে ফ্রাই না হচ্ছে। সবজিগুলো দেখুন আস্তে আস্তে ফ্রাই হয়ে এসছে। ভাজাটা কিন্তু একদম মুচমুচে হবে না, হালকা নরম হবে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, হাফ চামচ মতো নুন দেব। আপনারা কিন্তু চিনি নুন নিজেদের আন্দাজ মতো দেবেন। চিনি নুন দেওয়ার পরে কিন্তু ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি দেখুন চালটা ছেড়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি প্রথমে অল্প ছেড়েছি যাতে ভালোভাবে মিক্স করতে পারি। প্রয়োজন হলে আমি বারে বারে দিয়ে দিয়ে করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একবারে দিলে কিন্তু ওটা পুরো নিচে ধরে যাবে, ফ্রাইটা কিন্তু ভালোভাবে হবে না। আমরা ভালোভাবে নেড়ে নিয়েছি। ফ্রাইড রাইসটা কিন্তু প্রায় হয়ে এসছে। তৈরি হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস। এর সাথে চিলি চিকেনের ভিডিওটা চেক করে নেবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খাবার ঝুড়ি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক, সবার সাথে শেয়ার অবশ্যই করবেন। আর ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাদের ফলো করুন। আর চিলি চিকেনের রেসিপিটা আপনাদের আমি আই বাটনে ট্যাগ করে দেবো, দেখে নেবেন। নমস্কার।